নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আমরা শুরু করেছিলাম 1000 প্রশ্নোত্তরের সিরিজ ত্রিপুরা জিকে থেকে। ত্রিপুরা জিকের আমরা 1000 যে প্রশ্নোত্তর আছে সেটা আমরা শুরু করেছিলাম। অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমরা 1 থেকে 200 অর্থাৎ 200টা প্রশ্নোত্তর আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 201 থেকে শুরু করব, 201 থেকে শুরু করব, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশন। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস আমরা শুরু করছি। তো আজকের প্রথম প্রশ্ন, ত্রিপুরার মোট আয়তন কত? ত্রিপুরার মোট আয়তন হচ্ছে 10,491, এখানে একটা দশমিক হবে, 0.69 বর্গ কিলোমিটার, অর্থাৎ হবে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এত স্কোয়ার কিলোমিটার, এত স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরা কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1949 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। তারপরের কোশ্চেন, ত্রিপুরা কবে গ শ্রেণীর রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গ শ্রেণীর রাজ্য হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল ত্রিপুরা। তারপরের কোশ্চেন নাম্বার 204, ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। ত্রিপুরা কিন্তু প্রথম যখন ভারতের সাথে যুক্ত হয়েছিল, প্রথম কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়েছিল, তারপরে কিন্তু পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল। যেমন এই যে তারপরের কোশ্চেনটা আমি দিয়েছি, দেখো, ত্রিপুরা কবে পূর্ণরাজ্যের মর্যাদা পায়? 1972 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি প্রথম কেন্দ্রশাসিত হয়েছিল, তারপরে কিন্তু পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 206, ত্রিপুরার রাজধানী আগরতলা, সবাই জানি, ইজি কোশ্চেন, কিছু নেই এটার মধ্যে ডিসক্রাইব করার। তারপরে কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা হচ্ছে 12.80 মিটার, অর্থাৎ সমুদ্রতল থেকে ত্রিপুরার আগরতলা শহরের উচ্চতা হচ্ছে 12.80 মিটার। তারপরে কোশ্চেন, দ্রাঘিমাংশ অনুযায়ী ত্রিপুরার অবস্থান 91 ডিগ্রি 30 মিনিট থেকে শুরু করে 92 ডিগ্রি 32 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ত্রিপুরার অবস্থান। ঠিক আছে, তারপরের কোশ্চেন, অক্ষাংশ অনুযায়ী ত্রিপুরার অবস্থান 22 ডিগ্রি 56 মিনিট থেকে 24 ডিগ্রি 32 মিনিট উত্তর অক্ষাংশ। তারপরের কোশ্চেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানা কতটুকু? অর্থাৎ আমি যদি বাংলাদেশের যে বর্ডার আছে এবং ভারতবর্ষের ত্রিপুরার যে বর্ডার, সেই বর্ডারের যদি আমি সীমানা দেখি, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 856 কিলোমিটার। ঠিক আছে, টোটাল কত? 856 কিলোমিটার। ভেরি গুড। চলো তারপরে শুরু করছি। অসম ও মিজোরামের সঙ্গে ত্রিপুরার অন্তর্দেশীয় সীমান্ত কতটুকু? সেটা হচ্ছে 162 কিলোমিটার। অর্থাৎ আসাম এবং মিজোরামের সাথে ত্রিপুরার যে সীমান্ত আছে সেটা হচ্ছে 162 কিলোমিটার। এর মধ্যে অসমের সঙ্গে ত্রিপুরার সীমান্ত হচ্ছে 53 কিলোমিটার। ঠিক আছে, অসমের সঙ্গে ত্রিপুরার সীমান্ত হচ্ছে 53 কিলোমিটার। মিজোরামের সঙ্গে হচ্ছে 109 কিলোমিটার। ঠিক আছে, তারপরে কোশ্চেন, ত্রিপুরার বনাঞ্চলের পরিমাণ কত? এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নেবে। এটা হবে 6,292.69 বর্গ কিলোমিটার। ঠিক আছে, বর্গ কিলোমিটার, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা হয়তো ভুল হয়েছে, টাইপিং মিস্টেক ভুল হয়েছে, এটা ঠিক করে নেবে। 6,292.69 বর্গ কিলোমিটার হচ্ছে ত্রিপুরার মোট বনাঞ্চলের পরিমাণ। তারপরে ত্রিপুরার 44 নং জাতীয় সড়কের দৈর্ঘ্য কত? ত্রিপুরাতে 44 নং, এটা এখন 44 নং, এটা এখন 44 নং হয়ে গেছে, এটা 8 নং হবে। 8 নং হচ্ছে 645 কিলোমিটার, টোটাল হচ্ছে 645 কিলোমিটার। তারপরের কোশ্চেন, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম এবং তার উচ্চতা। বেতলিং শিপ সর্বোচ্চ, যেটা জম্পুই পাহাড়ে অবস্থিত, এবং উচ্চতা হচ্ছে 939 মিটার। ঠিক আছে, তারপরের কোশ্চেন, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি এবং এর দৈর্ঘ্য কত? সর্বোচ্চ পাহাড় বললে বেতলিং শিপ, আর দীর্ঘতম পাহাড় বললে কিন্তু 18 মোড়া, এবং যেটার দৈর্ঘ্য হচ্ছে 106 কিলোমিটার। ঠিক আছে, 106 কিলোমিটার হচ্ছে এটার দৈর্ঘ্য। তারপরের কোশ্চেন, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি এবং এর দৈর্ঘ্য কত? ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী, আর বৃহত্তম নদী হচ্ছে গোমতী নদী। আর দীর্ঘতম নদীর দৈর্ঘ্যে 167 কিলোমিটার। দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার, দেখে নেবে। তারপরে কোশ্চেন, ত্রিপুরার 51 পীঠের অন্যতম পীঠস্থান উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, যেটা উদয়পুরে অবস্থিত ত্রিপুরার, সবাই জানি আমরা, দেখে নেবে।
তারপরে কোশ্চেন 220, ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত এলাকার আয়তন কত? ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত এলাকার আয়তন কত? ঠিক আছে, তো এটা এখানে একটু ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা হবে 3275। ঠিক আছে, এটা একটু ঠিক করুন, এটা ভুল হয়েছে। এটা হবে 3200, হবে 3275, 3275.01 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, সবাই একটু ঠিক করে নেবে প্লিজ, এটা একটু ঠিক করে নেবে। এখানে ইয়েটা হয়নি, 3275 পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হবে 01 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তারপরে কোশ্চেন, ত্রিপুরার মোট পঞ্চায়েতের সংখ্যা 1062। ত্রিপুরার মোট পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 1062টি। তারপর ত্রিপুরার মোট জেলা পরিষদের সংখ্যা কয়টি? জেলা পরিষদ হচ্ছে 8টি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 82 জন। তারপরের কোশ্চেন, জেলা পরিষদের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা কতজন? 28 জন। ঠিক আছে, দেখে নেবে। তারপরের কোশ্চেন, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সংখ্যা 299 জন। এগুলো মুখস্থ করে নেবে, একদম দেখে নেবে। তারপরে পঞ্চায়েত সমিতির নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা কতজন? 107 জন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 5685 জন। 5685 জন। তারপরের কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা 1990 জন, 1909 জন, 1909, মনে রাখবে। তারপরের কোশ্চেন, কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কয়টি? 1টি। মহিলাদের দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েত হচ্ছে 1টি। এবং এডিসিভুক্ত ভিলেজ কমিটিগুলি নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 4293 জন। 4293 জন। এডিসি ভিলেজ কমিটির সংখ্যা কত? 527টি। এডিসিতে ভিলেজ কমিটির সংখ্যা হচ্ছে 527টি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার মোট উপজাতি গোষ্ঠী কয়টি? 19টি। ত্রিপুরাতে মোট 19 উপজাতি গোষ্ঠী রয়েছে। উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ, মানে যেটাকে আমরা TTAADC বলবো, সেটি কয়টি? 1টি আছে। তারপরের কোশ্চেন, উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের আয়তন কত? স্বশাসিত জেলা পরিষদের আয়তন কত? সেটা হবে 7132। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, 7132 দশমিক হবে এখানে একটা 56 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, 7132.56 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নেবে, এখানে একটা দশমিক হবে। তারপরের কোশ্চেন, রাজ্যে মোট জেলার সংখ্যা 8টি, সোজা। রাজ্যে মোট মহকুমার সংখ্যা 23টি, সোজা। রাজ্যে মোট গ্রামের সংখ্যা, টোটাল গ্রাম এডিসি সহ আছে 7482টি গ্রাম আছে। ঠিক আছে, 7482টি কিন্তু গ্রাম আছে। তারপরের কোশ্চেন, রাজ্যে মোট পুর পরিষদের সংখ্যা কয়টি? 14টি। রাজ্যে মোট পুর পরিষদের সংখ্যা হচ্ছে 14টি। তারপরে কোশ্চেন, রাজ্যে মোট নগর পঞ্চায়েত কয়টি আছে? রাজ্যে মোট নগর পঞ্চায়েত আছে 8টি। রাজ্যে মোট ব্লকের সংখ্যা 58টি ব্লক আছে। তারপরের কোশ্চেন, রাজ্যে মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা কয়টি? টোটাল পঞ্চায়েত সমিতি আছে 35টি। টোটাল পঞ্চায়েত সমিতি আছে 35টি। তারপরের কোশ্চেন নাম্বার 242, রাজ্য পুর নিগম কয়টি এবং কোথায় অবস্থিত? রাজ্যের পুর নিগম একটি আছে, যেটি আগরতলায় অবস্থিত। তারপরে কোশ্চেন, ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা কতজন? 60 জন। ত্রিপুরা রাজ্যে মোট সংসদ সদস্য সংখ্যা কতজন? মোট 3 জন। 2জন হচ্ছে লোকসভার সদস্য সংখ্যা এবং 1জন হচ্ছে রাজ্যসভার সদস্য সংখ্যা। ঠিক আছে, টোটাল কয়জন? টোটাল হচ্ছে 3 জন। তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রধান ভাষা অফিসিয়াল কী কী? বাংলা এবং ককবরক। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 246, ত্রিপুরার অন্যান্য প্রধান ভাষাগুলি কী কী? অন্যান্য প্রধান ভাষাগুলি হচ্ছে ইংরেজি, হিন্দি, মণিপুরি এবং চাকমা। এগুলো হচ্ছে অন্যান্য প্রধান ভাষা। ত্রিপুরার প্রধান শহরগুলি কী কী? এটা একটু তোমরা দেখে নেবে, জাস্ট এখানে দিলাম। আগরতলা, কুমারঘাট, ধর্মনগর, কৈলাসহর, বদরঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, সোনামুড়া, কমলপুর, উদয়পুর, অমরপুর, সাবরুম, বিলুনিয়া, আমবাসা, বিশালগড়, শান্তিরবাজার, মোহনপুর, বিশ্রামগঞ্জ, জিরানিয়া এটসেট্রা। এগুলি হচ্ছে ত্রিপুরার প্রধান শহর। চলো তারপরে কোশ্চেন নাম্বার 248, ত্রিপুরার প্রধান শস্যাদি কী কী? মানে কী কী প্রধান শস্য ত্রিপুরাতে উৎপন্ন হয়? কী কী উৎপন্ন হয়? ধান উৎপন্ন হয়, ইক্ষু, তুলো, পাট, মেস্তা। এগুলো হচ্ছে ত্রিপুরার প্রধান শস্যাদি। তারপরের কোশ্চেন,
ত্রিপুরার প্রধান রোপণ বা চারা জাতীয় বা মেজর প্ল্যান্টেশন ফসল কোনটা? সেটা হচ্ছে চা হয়, চা, রাবার আর কফি। ঠিক আছে, চা আর রাবার বেশি পরিমাণে হয়। ঠিক আছে, চা আর রাবার কিন্তু বেশি পরিমাণে হয়। ত্রিপুরার প্রধান ফল এবং সবজি কলা, আনারস, কমলা, আম, পেয়ারা, লিচু, আলু, পেঁপে, টমেটো, এগুলো হচ্ছে প্রধান ফল এবং সবজি। তারপরের কোশ্চেন নাম্বার 51 দিয়ে দিলে। আমি 4টা কোশ্চেন আরও বেশি দিয়েছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে যেহেতু ইম্পর্টেন্ট 4টা কোশ্চেন আমার মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই 4টা কোশ্চেন আমি অ্যাড করে দিয়েছি। ত্রিপুরার প্রাপ্ত প্রধান খনিজ পদার্থগুলি কী কী? ফায়ার ক্লে, কোয়ার্টস, সিলিকা, স্যান্ড। এই 3টা হচ্ছে ত্রিপুরার প্রধান খনিজ পদার্থ এবং এইগুলি কিন্তু ত্রিপুরার মাটিতে পাওয়া যায়। ত্রিপুরা রাজ্যের পাখি, ঠিক আছে, পাখি হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। ঠিক আছে, এটা গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন মনে রাখবে। আর ত্রিপুরা রাজ্য পশু চশমানোর। ঠিক আছে, আর ত্রিপুরা রাজ্যের জাতীয় ফুল কোনটি? জাতীয় ফুল হচ্ছে নাগেশ্বর। ঠিক আছে, জাতীয় ফুল হচ্ছে নাগেশ্বর। তারপরে ত্রিপুরা রাজ্যের জাতীয় উদ্ভিদ বা জাতীয় গাছ হচ্ছে অগুর। ঠিক আছে, এটা অগুরু না, এটা হবে আগর গাছ। আগর গাছ হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রধান জাতীয় মানে রাজ্য উদ্ভিদ। ঠিক আছে, তো আজকে আমরা টোটাল 255 প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি 55টা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তো এক এক করে আমরা চেষ্টা করবো, প্রথম আমরা 25 করে এনেছিলাম, তো এই ক্লাস থেকে আমরা 50 করে আনছি, যাতে সিলেবাসটা মানে 1000 যে প্রশ্নোত্তরের সিরিজ আছে সেটা যাতে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ করতে পারি, তার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন এখন নিয়ে আসছি। তো তোমরা সকলে প্রশ্নোত্তরগুলো দেখবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, অনেকেই বলেছিল যে আমি ক্লাস করাচ্ছি যে পিডিএফ দিচ্ছি না কেন। অ্যাকচুয়ালি 1000 প্রশ্নোত্তর যেদিন শেষ হবে তারপরে আমি পিডিএফটা দিয়ে দেবো একসাথে 1000-এর প্রশ্নোত্তরের সিরিজ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে চাও তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ এই ম্যাটেরিয়ালসগুলো ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।